18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান, নবমভাবে বক্রী শনির গোচর এবং চতুর্থভাবে রবি বুধের অবস্থান। আগামী অক্টোবর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি, অধিপতি হলেন চন্দ্রদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের নবম ভাব মীন রাশিতে, কেতু আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে এবং রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন। 2রা অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ঘর কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এরপর থেকে বুধ অর্থাৎ 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থ ঘর তুলা রাশিতে অবস্থান করবেন। 24শে অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ অবধি বুধ আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। এরপর 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 17ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে রবি আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে হামসা রাজযোগ তৈরি করবেন। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ গৃহ তুলা রাশিতে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাব অর্থাৎ দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে যদিও চতুর্থভাবে মঙ্গলের অবস্থানকে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু মঙ্গল এখানে চতুর্থ স্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর মেষ রাশি এবং আপনাদের দশম ঘর মেষ রাশিকে প্রভাবিত করবেন, তাই আপনারা যথেষ্ট ভালো অনুকূল ফলাফল আশা করতে পারেন। দ্বিতীয় অনুকূল বিষয় হল দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থানকালে তার পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপর থাকবে, যার ফলে আপনাদের কর্মভাবের অধিপতির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনারা কর্মে ভালো উন্নতি করতে পারবেন। এরপর যখন 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন এবং উচ্চস্থ হয়ে যাবেন, তখন থেকে আপনারা কর্মর দিক থেকে আরও ভালো ফলাফল আশা করতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবেরও অধিপতি। সুতরাং ভাগ্যভাবের অধিপতি যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন ভাগ্যও আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সহায়তা প্রদান করবে। আপনারা কর্মক্ষেত্রে নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা নিজের একটি শ্রেষ্ঠ জায়গা করে নিতে সক্ষম হবেন। আপনারা চেষ্টা করবেন কর্মক্ষেত্রে প্রদত্ত কাজগুলি আন্তরিকতার সাথে সম্পন্ন করার এবং কারোর কাছ থেকে প্রশংসা আশা করবেন না, তাহলেই আপনারা ভালো কাজ করতে পারবেন। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরও আগামী অক্টোবর মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। আপনারা এই সময় ব্যবসায় যথেষ্ট অগ্রগতি লাভ করবেন। বিশেষ করে অক্টোবর মাসের প্রথমার্ধে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশি কোনো দ্রব্যের সাথে বা বিদেশি মুদ্রা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই অনুকূল সময়। এরপর 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনির ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়তে শুরু করবে, তখন আপনাদের ব্যবসায়িক যারা আছেন তাদের ভাগ্য উন্নতি ঘটতে শুরু করবে। তবে আগেই বলেছি, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে সমস্ত সিদ্ধান্ত নেবেন,
তবেই আপনারা ভালো ব্যবসা করতে পারবেন এবং নিজের ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে পারবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র 8ই অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন, যা অর্থনৈতিক বিষয়গুলির জন্য খুবই শুভ। অর্থাৎ এই সময়কালে আপনারা শুধু অর্থ উপার্জনই করবেন না, সেটিকে সঞ্চয় করতেও পারবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে আগামী অক্টোবর মাসটি। এই সময় আপনারা কোনো অর্থনৈতিক বিনিয়োগও করতে পারেন, তাহলে আপনারা যথেষ্ট লাভবান হবে ভবিষ্যতে। 9 অক্টোবরের পর যখন শুক্র নিচস্থ হয়ে আপনাদের কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের একাদশভাবে আগে থেকেই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার জন্য আপনাদের অর্থের যে ফ্লোটা সেটা কিন্তু অনেক ধীর হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি 17ই অক্টোবর পর্যন্ত একটি শক্তিশালী অবস্থানে থাকবেন, কিন্তু 18ই অক্টোবরের পর রবিও কিন্তু এই সময় নিচস্থ হয়ে যাবে। ফলস্বরূপ আপনাদের কিন্তু একটু অর্থনৈতিক প্ল্যানিং করে নিতে হবে অক্টোবর মাস শুরু হলেই। তবে 18ই অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ভাগ্য ভাবের অধিপতি, আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা অর্থনৈতিক বিষয়ে অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমানের মতো কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা আপনাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী জায়গায় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে নিয়ে যাবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি বেশ ভালোই কাটতে চলেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ সচেতন থাকতে হবে। বিশেষ করে খাদ্যাভ্যাস খুব সংযত রাখতে হবে এবং খাদ্যাভ্যাসের বিষয়গুলিতেও আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনাদের দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টম ঘরে রাহুর উপস্থিতির জন্য ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু আগামী মাসটিতে আপনাদের লেগেই থাকবে। তবে অক্টোবর মাসের প্রথমার্ধে আপনারা রবির সম্পূর্ণ সমর্থন পাবেন। ফলস্বরূপ আপনারা নিজের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। তবে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের তৃতীয় ঘর থেকে বেরিয়ে গিয়ে আপনাদের চতুর্থ ঘরে নিচস্থ হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা আবার খাদ্যাভ্যাসের প্রতি অতটা মনোযোগ দেবেন না, যার ফলে আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার, বিশেষ করে পেটের কোনো রোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ঘরেই গোচর করবেন। তার ফলে পায়ে আঘাত লাগা বা চোট লাগা বা কোমরে কোনো রকম টান ধরা ইত্যাদির মতো পরিস্থিতি কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। 27শে অক্টোবর থেকে মঙ্গল যখন সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে গোচর করতে শুরু করবেন, যার ফলে তিনি আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে যথেষ্ট সহায়তা প্রদান করবেন। এই সময়কালটিতে আপনারা একটু বেশি আধ্যাত্মিক হয়ে যেতে পারেন এবং কোনো ধর্মস্থানেও এই সময় কিন্তু ভ্রমণে আপনারা যেতে পারেন, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট সতেজ থাকবে। এছাড়া বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী অক্টোবর মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু হবে না। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের ওপর থাকবে বলে আপনারা মোটামুটি একটা অনুকূল ফল প্রেমের জীবনে আশা করতে পারেন। কিন্তু তাও আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য দেখাতে হবে এবং অশ্লীল ব্যবহার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। 27শে অক্টোবর থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চম ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা প্রেমের ক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবে ওপর পড়বে। তার সাথে মঙ্গলের ওপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলস্বরূপ আপনাদের কিন্তু প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালোর দিকেই এগিয়ে যাবে। তবে মঙ্গল যখন পঞ্চম ঘরে গোচর করবেন, আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক লেগেই থাকবে, কিন্তু বড় ধরনের কোনো বিবাদ বা কোনো অশান্তি আপনাদের মধ্যে হবে না।
যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু এগোবেন না। 18ই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং 26শে অক্টোবরের পর যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা এগোতে পারেন। সময়টা খুবই অনুকূল হবে। দাম্পত্য জীবনের কথা বললে মঙ্গলের চতুর্থ দৃষ্টি 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে। তাই আপনাদের কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে দাম্পত্য জীবনকে নিয়ে। দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর যখন আপনাদের রাশিতে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব মকর রাশিকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনাদের বিবাহিত সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে। বিশেষ করে অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আবার খুবই ভালো ফলাফল আপনারা বিবাহিত জীবনে অবশ্যই পাবেন। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা নতুন বিবাহ করেছেন, যারা সন্তান নিতে ইচ্ছুক, তারা 27শে অক্টোবরের পর থেকে চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল নতুন কোনো অতিথি আপনাদের কোলে আসার জন্য। পারিবারিক জীবনের কথা বললে আগামী অক্টোবর মাসটি আপনাদের কিন্তু মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি 17ই অক্টোবর পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন, অর্থাৎ তিনি আপনাদেরকে পারিবারিক জীবনে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবেন। তার সাথে শুক্র আপনাদের 9ই অক্টোবর পর্যন্ত তৃতীয় ঘরে অবস্থান করবেন, যা আপনাকে অনুকূল ফলাফল দেবে। তবে রাহু ও কেতুর প্রভাবের জন্য, কারণ রাহু আপনাদের অষ্টমভাবে এবং কেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য পারিবারিক জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। তবে অক্টোবর মাসের প্রথমার্ধটি আপনাদের কিন্তু পারিবারিক জীবনে যথেষ্ট সুখ ও শান্তি বজায় থাকবে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি রবি নিচস্থ হয়ে যাবেন। আবার চতুর্থ ভাবের অধিপতি শুক্র 9ই অক্টোবর থেকে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। কিন্তু আসার কথা একটাই, যেহেতু এই সময়কালে 9ই অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ ও শুক্রের একটি স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনাদের নেগেটিভ প্রভাব পরিবারের ক্ষেত্রে অতটা আপনারা পাবেন না। ভাই বোনেদের সাথে সম্পর্ক অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সাথে আপনাদের ভাই বোন দাদা দিদির সম্পর্কের অবনতি হতে পারে, তাই এই সময়কালে আপনাদের একটু ধৈর্যশীল হতে হবে। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, তাই পারিবারিক কিছু সমস্যা এই সময় মঙ্গল সৃষ্টি করতে পারেন। আসার কথা একটাই, 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে, তাই খুব বড় ধরনের অশান্তি বা ঝামেলা আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে না। এরপর বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে নিজেদের পারিবারিক অবস্থাগুলিকে হ্যান্ডেল করতে শিখবেন এবং একটি সুন্দর পারিবারিক জীবন এই সময়কাল থেকে আপনারা আশা করতে পারেন। যদি পারিবারিক কোনো সমস্যার সমাধান আপনারা না করতে পারেন, তাহলে আপনারা পরিবারের প্রবীণদের সাহায্য নিন, তাদের উপদেশ নিন, দেখবেন আপনারা সমস্যাগুলিকে সহজেই সমাধান করে উঠতে পারবেন। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথমার্ধটি যথেষ্ট ভালো কাটবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। বাড়ির সামনে যদি কোনো বটগাছ থাকে তাহলে তার শেকড়ে বা গোড়াতে মিষ্টি দুধ নিবেদন করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী মানুষকে খাওয়াবেন। নারী ও মেয়েদের সম্মান করবেন। দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের রুদ্রাভিষেক করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।